মৃত্যুর বিছানায় জান্নাতি ঘুম আলী রাদিয়াল্লাহু আনহুয়ের অনন্য ভালোবাসার গল্প। সেদিন মক্কার আকাশ জুড়ে ছিল এক থমথমে নীরবতা। কুরাইশরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ রাতেই ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আবু জাহেলের নেতৃত্বে প্রতিটি গোত্রের শক্তিশালী যুবকেরা খোলা তলোয়ার হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরে রেখেছে। তাদের লক্ষ্য ভোরের আলো ফোটার আগেই একসাথে আঘাত হানা। এক কঠিন পরীক্ষা ও নির্ভীক যুবক। আল্লাহর পক্ষ থেকেই হিজরতের নির্দেশ এল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার পথে রওনা হবেন। কিন্তু একটি সমস্যা ছিল, ঘরের বাইরে উৎপেতে থাকা শত্রুদের চোখ ফাঁকি দিতে হবে এবং মক্কাবাসীর আমানতগুলো মালিকদের হাতে ফেরত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন তার অকুতভয় চাচাতো ভাই ২০ বছরের যুবক আলী রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বললেন, আলী, তুমি আজ আমার বিছানায় আমার এই সবুজ চাদরটি মুড়ি দিয়ে শুয়ে থাকবে। ভয় পেও না, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। নিশ্চিত মৃত্যুর মুখে মুচকি হাসি। আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন, এই বিছানায় শোয়া মানে হল নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা। বাইরের ঘাতকেরা যখন চাদর সরিয়ে দেখবে মোহাম্মদ নেই, তখন তারা ক্রোধে অন্ধ হয়ে শায়িত ব্যক্তিকে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু আলীর চোখে মুখে ভয়ের বদলে ফুটে উঠল এক স্বর্গীয় তৃপ্তি। তিনি এক মুহূর্ত দ্বিধা না করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার হাজারো জীবন যদি আপনার জন্য কুরবান হয় তবেই আমি সার্থক। আপনি নিরাপদে চলে যান, আপনার বিছানায় আজ আমার জীবনের সবচেয়ে প্রশান্তির ঘুম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় আলীর কপালে একটি চুমু খেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি ঘুম। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির সবুজ চাদরটি গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন। বাইরে তখন খুনিদের আনাগোনা আর তলোয়ার ঘষার শব্দ শোনা যাচ্ছে, অথচ আলীর হৃদয়ে কোনো কাঁপন নেই। প্রিয় নবীকে রক্ষার দায়িত্ব পালন করতে পেরে তিনি এতটাই নিশ্চিন্ত ছিলেন যে সেই মৃত্যুর বিছানাতেও তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। এই সেই ঘুম যাকে ইতিহাস আজ ভালোবাসার শ্রেষ্ঠ সংজ্ঞা হিসেবে চেনে। সকালের সূর্য ও আমানতদারিতা। ভোর হল, কুরাইশরা হুড়মুড় করে ঘরে ঢুকল। তারা যখন চাদর সরিয়ে দেখল বিছানায় নবীজি নেই, বরং হাসি মুখে আলী দাঁড়িয়ে আছেন, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল। আলী শুধু নবীজিকে রক্ষাই করেননি, বরং পরের কয়েকদিন মক্কায় অবস্থান করে মানুষের রাখা সব আমানত পাই পাই করে বুঝিয়ে দিয়ে তবেই মদিনার পথে রওনা হয়েছিলেন। গল্পের শিক্ষা: ঈমানী দৃঢ়তা। যার হৃদয়ে আল্লাহর উপর বিশ্বাস আর নবীর প্রতি ভালোবাসা থাকে, মৃত্যু তাকে কখনো টলাতে পারে না। আমানতদারিতা। শত্রুরা যখন নবীজিকে মারতে চাইছিল, তখনও তিনি তাদের সম্পদ ফেরত দেওয়ার চিন্তা করছিলেন। এটিই আসল নৈতিকতা। নিঃস্বার্থ ত্যাগ। ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়, প্রয়োজনে প্রিয়জনের জন্য হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা।